মনটা সেইভাবে তোমার। শারীরিক সম্পর্ক তোমার সাথে না করলে থাকতেই পারি না। হয়েছে, এত কিছু বলতে হবে না। যা করতে আসেছো তা তাড়াতাড়ি করে চলে যা। এমন করো কেন? হ্যাঁ ভাইয়া, বর্তমানে তো আমি তোমার স্বামী। ওরে আমার আঁধার রাতের স্বামী, জানো ভাবে তোমাকে না আমি সেই ভালোবাসি। কবি তোমাকে বিয়ে করে নিজের করে নেব আর সব সময় আদর করব। এখন বুঝি করছো না আদর? ঠিক সেই সময় কেউ একজন রুমে এসেই বাতিটা জ্বালাতেই দেখেছি নীল ও সখী দুজনে অর্ধনগ্ন অবস্থায় মেলামেশা করছে। ছি 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 সখী, তোমার কাছে আমি এটা আশা করি নাই। আমার ছোট ভাইয়ের সাথে এই সব জঘন্য কাজ করছো। সখী, হাসিব, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। হাসিব, কোনো মাপ নেই, তোমার সাথে আমার আর থাকতে চাই না সখী। আজকে তোমার বাবা মাকে ডেকে এনে ডিভোর্স দেব। আর নীল, তুই কেমন এইসব করতে পারলি? হ্যাঁ ভাবি একজন মায়ের মতো, আর সে তুই কি না এইসব করলি? একটিবার ভাবলি না এটা ঠিক না ভুল? এর জন্য কি পড়াশোনা করতেছি? নীল, ভাইয়া আমাকে মাফ করে দাও, ভুল হয়েছে। হাসিব, কোনো মাপ নেই তোদের। সখী, প্লিজ প্লিজ। কি শুনে কার কথা? হাসিব এরপরে সোজা সখীর বাবা মাকে ডেকে এনে সব বলে ডিভোর্স দিয়ে দেয়। আর এখানে একটি সখী পরিবারের অশান্তি চলে আসে। আমাদের সমাজে কিছু কিছু এমন ভাই আর ভাবির কারণে পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সমাজে এমন অনেক কাহিনী ঘটে আছে, তা তুলে ধরলাম, কেউ খারাপ মনে করবেন না, এটা একটি বাস্তব ঘটনা।